আজকে আমি আমার জীবনের প্রথমবার এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢাললাম। তো হ্যালো এভরিওয়ান, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আর আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এখন বাজে ওই 6টা মতন। তো সকালবেলাতে আমরা চলে গেছিলাম নদীতে, মানে নদীর দিকটাতে আকন্দ ফুল খুঁজতে। আকন্দ ফুল তো সাধারণত নদীতেই হয়। আর এখানে নদীতে যাওয়ার রাস্তাটা কি বিচ্ছিরি, ট্রাক্টর গিয়ে গিয়ে পুরো কাদা হয়ে গেছে। আর এইখানে মাঠের মধ্যে একটা সাদা আকন্দের ফুল ছিল, এই ফুলটা আমরা পেরে নিলাম। আর তারপরে অনেক খোঁজাখুঁজি করেও মাঠের মধ্যে কোনো গাছ পাইনি। তো তার জন্য আমরা এই ফুলটা তুলে নিয়ে নিচের দিকে গেলাম, মানে নদীর দিকে গেলাম। তো নদীর দিকে গিয়েও অনেক খোঁজাখুঁজি করে আমরা ফুল পাইনি, কিন্তু এই সুন্দর লজ্জাপতির গাছগুলো আমরা দেখতে পেয়েছিলাম। আর সকালবেলাতে নদীটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর নদীটা পুরো ভরা ছিল, জল বেড়েছিল। আর এইখানটাতে না মাটিগুলো শুকিয়ে পুরো পাপড়ের মতন হয়ে গেছিলো, আর এগুলো তো পা দিলে একটা আওয়াজ আসছিলো। তো ওইগুলো দেখতেও খুব মজা লাগছিলো। দিয়ে তারপর আরও খুঁজলাম যে কোনো আকন্দ গাছ পাই কি না, কিন্তু অনেকগুলোই আকন্দ গাছ পেয়েছিলাম, কিন্তু তাতে ফুল ছিল না, মানে এই সিজনে হয়তো ফুল ফোটে না তার জন্য। দিয়ে তারপর বাড়ি এসে আমাদের বাড়ির সামনে যে একটা ছোট্ট নদী গেছে, নদীরই অংশ এটা। তো সেই নদীতে আমরা সবাই মিলে নামলাম, ওইখান থেকেই জল নেব। তো শুনেছি যে ওই ডুব দিয়ে ভিজে কাপড়েই জল ঢালতে হয়, কিন্তু আমরা তো এত দূর যেতে পারবো না ভিজে কাপড়ে। তার জন্য এখান থেকে প্রথমে ডুব দিয়ে জল নিলাম, দিয়ে তারপর বাড়িতে গিয়ে ভালো করে স্নান করে রেডি হয়ে তারপরে যাব দেউল। আর আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে ওই 20-25 মিনিটের মতন লাগে দেউল। তো আমরা হেঁটেই যাব। আর প্রথমেই বললাম যে এই বছর আমরা প্রথম জল ঢালবো। ওরা আগে শিবরাত্রি করেছে, কিন্তু আমি সেটাও করিনি। আর এই প্রথম শ্রাবণ মাসে আমরা জল ঢালবো। তো নিয়মকানুন কিচ্ছু জানি না, ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা জেনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। তো তারপরে আমরা এখান থেকে জল নিয়ে বাড়ি গিয়ে স্নান করে রেডি হলাম। এই যে আমি রেডি হয়ে গেছি। আমি একাই শাড়ি পরেছিলাম, আর ওরা সবাই চুড়িদার পরেছিল। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দিয়ে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। যাওয়ার সময় তো বেশ মজাই লাগছিল, তখন রোদও ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো রাস্তাটাও ঠান্ডা ছিল। এই যে আমরা দেউল পৌঁছে গেছি প্রায়। এই যে দেউলের রাস্তাটা, আর এই যে দেউলের মন্দিরটা। তো প্রথমে আমরা এখানে গিয়ে একটু দাঁড়ালাম, ভেবেছিলাম প্রচুর ভিড় হবে সোমবারে, কিন্তু গিয়ে দেখি কোনো ভিড় নেই, কিছুই নেই। দিয়ে এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম না প্রথমে কি করব। দিয়ে ওই দিকে একটা কল ছিল, ওই কলে পা হাত ধুলাম ভালো করে, যেহেতু খালি পায়ে অনেকটা রাস্তা হেঁটে এসেছি। তো হাত পা ধুয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম, দিয়ে একে এরকম জল ঢাললাম। ওখানে ব্রাহ্মণ ছিল, উনি আমাদেরকে বলে দিল যে প্রথমে জল ঢেলে ফুল টুল দিয়ে ধূপ ধরাতে। তো আমরা সঙ্গে করে মোমবাতি নিয়ে গেছিলাম। তো ধূপ ধরানোর পরে মোমবাতিটাও আমরা ধরালাম। আগে দেখতাম সবাই এরকম শ্রাবণ মাসে জল ঢালতো। ওরা সেই তখন ছোট ছিলাম, ছোটরাই ছিল, বাঁক নিয়ে যেত নদীতে, ওই বাঁকে করে জল আনতো, তো ওই জলই ডাইরেক্ট ঢালতো। ওরা ফুল টুল বেলপাতা ঠেলপাতা অত নিত না। সেই হিসেবে আমিও জানতাম যে সেসব কিছু লাগবে না। তা আমি ভেবেছিলাম যে শুধু জলই ঢালা হবে। তো এখানে তবুও বেলপাতা এখন ফুল নিয়ে এসেছি। তো এখানে এসে দেখলাম অনেকেই ফুল বেলপাতা দিয়েছে। আর যারা দূরে দূরে থেকে আসে তারা তো শুধু জলই নিয়ে আসে মনে হয়। আর এই দেউলে না, মানে লাস্ট সোমবার, সবাই তো লাস্ট সোমবারেই ঢালে জল, আবার অনেকে প্রত্যেক সোমবারেই ঢালে। তো লাস্ট সোমবারে প্রচুর ভিড় হয় নাকি এই দেউলে। তো ইচ্ছে আছে মানে প্রত্যেকটা সোমবারই আমরা ঢালবো। এখন প্রথম সোমবার এই দেউলে এসেছি। আর আমাদের গ্রামেও একটা মন্দির আছে, তো দ্বিতীয় তৃতীয় সোমবার ওই মন্দিরে যাব। আর লাস্ট সোমবার যদি পারি তো আবার এই দেউলেই আসবো, এগুলো ইচ্ছা আছে। এবার দেখি কতদূর কি হয়। তারপর মন্দিরের ভিতরে জল ঢালার পরে এই ছোট একটা মন্দির আছে, ওইখানটাতেও আমরা জল ঢাললাম একে। আর আজকের দিনে আমি আমার মানে গয়নাগুলো, মানে মালা, কানের চুড়ি, এই সবগুলোই আমার নিজের হাতে বানানো, সেগুলোই পরেছিলাম। আর ব্লাউজের ডিজাইনটাও আমি নিজে করেছিলাম। তো কেমন হয়েছে, কেমন লাগছে সমস্তটাই কমেন্ট করে জানাবেন। তো তারপর এখানে জল ঢালা হয়ে গেল, দিয়ে নাকি 3 বার এই মন্দিরের চারপাশে ঘুরতে হয়। তো আমরাও গেলাম ওইখানে, আমরাও 3 বার করে
ওইখানে ঘুরলাম, ঘুরতে হয় আর ওই কোনায় কোনায় নাকি প্রণাম করতে হয়, দিয়ে 3বার ঘুরলাম আর ওরকম প্রণাম করলাম। আর আজকে যেহেতু ফাঁকা ছিল পুরোই, খুব ভালোভাবে পুজোটা দিয়েছি আমরা। আর আমাদের হয়ে গেল। তারপরেই অনেকজন এসেছিল জল ঢালতে, ওরা বাসে করে এসেছিল, এখানে এসে নদীতে জল নিয়ে তারপর জল ঢেলেছে। আর এই শিব মন্দিরের পাশেই ছিল একটা কালী মন্দির, তো আমরা সেখানেও প্রণাম করলাম। দিয়ে যেহেতু সকাল থেকে না খাওয়া, জলটুকুও খাইনি আমরা, তো ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো। দিয়ে তার জন্য এখানে একটা দোকান ছিল পাশে, সেই দোকানে আমরা জল কিনলাম, দিয়ে জল খেয়ে বাড়ির জন্য গেলাম। তো রাস্তায় প্রচুর গাছ ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, তখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে লাস্ট অবধি আমাদের সাথে এরকম ঘটবে। তো তখন তো মজায় মজায় যাচ্ছি, ছবি তুললাম। আর এই যে দেউলের পার্কটা, যেখানে আগে মানে জানুয়ারি ফেব্রুয়ারি করে প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন থাকে, জায়গা পাওয়া যায় না, তো সেই জায়গাটা এই যে পুরো ফাঁকা। এই এই শ্রাবণ মাসেও ভিড় হয়, কিন্তু পার্কে যায় না, ওই মন্দিরেই যায়। তো এই যে এই লেকটা যেখানে বোটিং করা হয়, তো এখানে এই বসা জায়গাটাতে আমরা বসলাম, ছবি তুললাম, ওরা রিলস বানাচ্ছিল। দিয়ে তারপর এই রাস্তাটা, এখানে প্রচুর কৃষ্ণচূড়ার গাছ ছিল, তো এখানে দাঁড়িয়েও আমরা খানিক ছবি তুললাম, মানে প্রচুর ছবি তোলা হয়েছে। আর এখানে গাছে 2-1টা করে ফুলও ফুটেছিল। দিয়ে তখন আস্তে আস্তে রোদটা বাড়ছিল, রাস্তাটাও গরম হচ্ছিল, আর রাস্তায় পা দেওয়া যাচ্ছিল না পর্যন্ত, মানে এত গরম, রাস্তায় এত গরম হতে পারে মানে ভাবিনি কোনোদিনও, খালি পায়ে তো হাঁটি না সাধারণত। আর এই রাস্তাটা এত গরম হয়ে গেছিলো, মনে হচ্ছিলো কেউ আগুন ধরে দিয়েছে। ওরা তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, আর এখানে রাস্তায় মানে ছোট ছোট কুচি পাথরগুলো খুব পায়ে লাগছিলো। তো যাই হোক, এরকম লাফাতে লাফাতে বাড়ি গেলাম, বাইরের অবস্থা খুবই খারাপ। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।